এবার আরেকটা বৈঠকের দিকে আপনাদের নিয়ে যায়, যে বৈঠকটা বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বেশি আলোচিত। প্রশ্নটা হচ্ছে, নওশাদ সিদ্দিকী কি তৃণমূলে যাচ্ছেন? জল্পনা উড়িয়ে দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নবান্নে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় আধ ঘন্টা কথা হয় নওশাদ সিদ্দিকীর, এবং তিনি বলছেন বৈঠক শেষে যে একটা দল করতে গিয়ে এতগুলো মামলা, 13 জনের মৃত্যু হয়েছে, কর্মী সমর্থকদের ডুবিয়ে আমি অন্য দল করতে পারি না। যা অভিযোগ করেছি মুখ্যমন্ত্রী মন দিয়ে শুনেছেন। বিরোধীদের কটাক্ষের জবাবে এই দাবি করেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। নওশাদ সিদ্দিকী ফের সংবাদের শিরোনামে কবে যাচ্ছেন? এটা নিয়ে আপনি একাধিকবার আমাকে প্রশ্ন করেছেন, একাধিক সময়। গতকালকে একজন প্রশ্ন করেছেন যে আপনি তৃণমূলে কবে যোগদান করছেন, আর আপনি কোথায় যাওয়ার কথা বলছেন? আপনি তো নিজেই বললেন যে প্রশ্ন করে যে তৃণমূলে কবে যাচ্ছেন, মানে ঠিক হয়েছে কোনো ডেট? ঠিক, আমি একটা দলের চেয়ারম্যান, এই দলটা করতে গিয়ে 13টা মামলা খেয়েছি। আমার 4টে ছেলে শহীদ হয়েছে এই দলটার জন্য, আমাদের আইএসএফ এর জন্য। প্রায় 10,000 মানুষের হেড হিসাবে 10,000 মামলা খেয়েছে। তাদেরকে আমি ডুবিয়ে দিয়ে আমি অন্য কোনো জায়গায় যেতে পারি না। সেগুলো তো সব অতীত, কিন্তু বর্তমান হচ্ছে যে আপনার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 27 মিনিট বৈঠক করলেন। সাম্প্রতিককালে কোনো বিরোধী দলের নেতার সাথে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন? কার সাথে করেছেন কি করেননি বলতে পারবো না। আমার সাথে 20 থেকে 22 মিনিট করেছেন, এবং এটাও বলছি আমি অন ক্যামেরা, আমি যে ব্যাপারটা নিয়ে গিয়েছিলাম তিনি মনোযোগ সহকারে শুনেছেন। গতকালই বিধানসভায় অভিযোগ করেছেন যে বিরোধী দলের সদস্যদের টাকা খরচ করতে দেওয়া হয় না, গুরুতর অভিযোগ সরকারের বিরুদ্ধে। আর তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি 22-23 মিনিট মিটিং করলেন। আপনার কথা অনুযায়ী একটু অন্য রকম লাগছে না? আপনারা অন্য দেখতে পারেন। আমি আমাদের রাজ্যের অভিভাবিকার কাছে আমার সমস্যা নিয়ে, ভাঙড়ের সমস্যা নিয়ে দ্বারস্থ হয়েছি। তাকে জানিয়েছি, বোঝানোর চেষ্টা করেছি যে এটা আমাদের সাথে ইনজাস্টিস হচ্ছে, জানিয়ে এসেছি। ভাঙড় নিয়ে যত এবার দেখার বিষয়, ওনাকে জানিয়েছি উনি কি পদক্ষেপ নেয়। ভাঙড় নিয়ে এর আগে যত রকম সমস্যা হয়েছে, একবারও মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বলেছে না? আমি একবার গিয়েছিলাম, তখন ওনার মূল্যবান সময় দেয়নি। হঠাৎ কেন ভোটের 12 মাস আগে বা 1 বছর আগে কেন হঠাৎ আপনার মূল্যবান সময় কোট আনকোট তিনি দিতে শুরু করলেন? সেটা মুখ্যমন্ত্রীকে আপনি জিজ্ঞাসা করুন। তখন কেন দেয়নি সেটাও জিজ্ঞাসা করুন, আর গতকালকে কেন দিল সেটা আপনারা জিজ্ঞাসা করুন। তবে এটা কথা বলে গিয়েছিলাম, এখান থেকে দাঁড়িয়ে যদি সময় না দেয় আমি ওখানে প্রয়োজনে বসে থাকবো, ওনার যখন মূল্যবান সময় হবে তখন আমি দেখা করবো। বিষয়টা তো এরকম না যে আপনি নবান্নে গেলেন, মুখ্যমন্ত্রী সময় দিলেন। এটা আগের থেকে ফিক্সড করা ছিল যে আপনি যাবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এই যে মুখ্যমন্ত্রীর কাছে গেলেন, মুখ্যমন্ত্রী 22-25 মিনিট ধরে আপনার কথা শুনলেন, ভাঙন নিয়ে কোট আনকোট আলোচনা হলো। কি আলোচনা হয়েছে আমরা জানতে চাই না, কিন্তু মানুষ বলছে যে আপনি কি সরাসরি দলে যোগ দেবেন নাকি আইএসএফ সিট অ্যাডজাস্টমেন্টে যাবে? লোক কে বোঝে তার কোর্টের একটা দুটো কোর্টের কথা বলুন। আর একটা যেটা আপনি বললেন না যে আগে থেকে ফিক্স ছিল, আগে থেকে ফিক্স কোন ফিক্সের কথা বলছেন? টাইম ফিক্সড এখান থেকে 11টার সময় এখানে প্রেস কনফারেন্স করার পরেই আমরা ওইদিকে রওনা হব। শোনার পরেই আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, কোনো এক শাসক দলের বিধায়ক আমাকে ডাকেন, আমার কথাটা শোনেন না, এটা অন্যায় হয়েছে, এটা দিদিমণি চান না। আমি যদি চান না তাহলে আমার ব্যবস্থা করুন কথা বলার, নাহলে আমি যাবো ওখানে বসে থাকবো। বাংলা দেখবে যে একটা বিধায়ককে টাইম দিচ্ছে না, তখন ব্যবস্থা করেছে। এতখানি আপনার উপরে এখন মুখ্যমন্ত্রী ভরসা রাখছে? মুখ্যমন্ত্রীর আমার উপরে ভরসা রাখছে কি বলতে পারবো না। একজন বিধায়ক এই ব্যবস্থা করে দিয়েছে। গতকালকে অন ক্যামেরা বলছি, আজকে অন ক্যামেরা বলছি। আজকেও যদি অন ক্যামেরা কিছু দাবি তোলেন তাহলে আবার বলছেন মুখ্যমন্ত্রী আপনার সাথে বসবে? সেটা বলতে পারবো না, আমাকে সময় কি দেবে কি দেবে না। বিজেপি বলেছে যে নওশাদ সিদ্দিকী তিনি তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারেন, তাতে কিছু যায় আসে। তৃণমূল তো বলে, আজকেও বলে বেড়াবে দেখুন যে আমি বিজেপির সাথে হাত মিলিয়ে আছি। বামপন্থীরা বলছেন নওশাদের গতিবিধি আমাদের ঠিক পছন্দ। ওসব যে বামপন্থী বলছে ওসব বামপন্থী নেবে, তারা ধান্দাপন্থী। প্রকৃত যে বামপন্থী হবে তাকে স্যালুট করি, ধান্দাপন্থীদেরকে আমি স্যালুট করি না। সিপিএম এর বিরুদ্ধে সুর চড়াতে হবে কালকের বৈঠকে? না, সিপিএম এর বিরুদ্ধে নয়। আপনাকে কি বললাম, যে ধান্দাপন্থী গুলো বলছেন যে বিরুদ্ধে সুর চড়াতে হবে, এটাও একজন বিধায়ক
রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলে গতিবিধি খারাপ যে বলছে যে ধান্তাপন্থীটা তাকে বলছি আমি। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন, মুখ্যমন্ত্রী ভালো? যে বিরোধীদের কথা শোনে না, আমি গিয়েছি, আমার কথাটা এতটুকু শুনেছি। বিরোধীদের ন্যায্য দাবি থাকলে মুখ্যমন্ত্রী না, আমি গিয়েছি, আমার কথা শুনেছি, ইতিপূর্বে গিয়েছিলাম, আমাকে সময় দেয়নি, গতকালকে সময় দিয়েছে, আমার যে অভিযোগটা তাকে জানিয়েছি। এবার দেখার বিষয়, আমি এক সপ্তাহ অপেক্ষা করব যে অভিযোগের ভিত্তিতে যে ডিমান্ড ছিল, যে বৈধ আমার ডিমান্ড, সেটা ফুলফিল হলো কি হলো না। এখনো কিছু চূড়ান্ত করেন, এটা কি করে সম্ভব হবে? আমি তো বলে এসেছি ভাই, একটু সময় লাগবে। না, চূড়ান্ত তো প্রথম বৈঠকটা কাল 2021 সালের 21শে জানুয়ারিতে চূড়ান্ত করে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু নৌশাদ সিদ্দিকীকে ঘিরে অসংখ্য প্রশ্ন এবং শেষ পর্যন্ত তিনি কি পদক্ষেপ নেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের মানুষ। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।